আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমরা 2টা মিনিট ওয়েট করি, আসলে তারপর হচ্ছে আমি ক্লাসটা স্টার্ট করতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তাহলে আমি ক্লাসটা স্টার্ট করতেছি। তো আমরা যেটা ছিলাম সেটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড কেবলে ছিলাম। আমরা হচ্ছে ক্যাপাসিটেন্স গ্রেডিং পড়েছিলাম। তো ক্যাপাসিটেন্স গ্রেডিং পড়ার পরে এখন আমরা যেটা পড়বো, আমরা জানি দুই ধরনের গ্রেডিং আছে। একটা হচ্ছে ক্যাপাসিটেন্স গ্রেডিং এবং আরেকটা হচ্ছে ইন্টারশিট গ্রেডিং। ক্যাপাসিটেন্স গ্রেডিংটা আমরা গত ক্লাসে পড়েছি, ক্যাপাসিটেন্স গ্রেডিংটা আমরা গত ক্লাসে পড়েছিলাম। তো এখন যেটা পড়বো সেটা হচ্ছে ইন্টারশিট গ্রেডিং। ঠিক আছে, তো এখন ইন্টারশিট গ্রেডিংটা বলতে আমরা কি বুঝি। তো এখানে দেখেন কি বলছে, ইন দিস মেথড অফ গ্রেডিং, মানে ইন্টারশিট গ্রেডিং এ যেটা বলছে একটা হোমোজেনাস ডায়ালেটিক ইউজ করা হয়। হোমোজেনাস মানে হচ্ছে একই রকম ডায়ালেক্ট, হোমোজেনাস মানে হচ্ছে সেম বা একই, হোমোজেনাস মানে হচ্ছে সেম। হ্যাঁ, তো এখন দেখেন এখানে কি বলছে যে পুরাটা কেবল জুড়ে একই রকমের ডায়ালেকটিক ইউজ করা হচ্ছে। ইন্টারশিট গ্রেডিং এ আমার হচ্ছে পুরো কেবল জুড়ে একই ডায়ালেকটিক ইউজ করা হচ্ছে, বাট কিন্তু এখানে কি করছে, যে লেয়ারগুলা যেগুলো আছে সেই লেয়ারগুলো আমি তৈরি করতেছি কিভাবে, একটা মেটালিক যে ইন্টারশিট, মেটালিক শিট গুলো আমরা প্লেস করে আমরা হচ্ছে কি বিভিন্ন ভাবে লেয়ার তৈরি করতেছি বিটুইন দ্য কোর এন্ড দ্য লিড শিট। তাহলে দেখেন কিরকম হচ্ছে। তাহলে সাপোজ ধরেন আমরা কি বলছি, যে এখানে আপনি চিন্তা করেন যে আমরা নর্মালি কি জানি, যে ধরেন এটা হচ্ছে আমাদের কন্ডাক্টর, এটা হচ্ছে আমাদের কেবলের কন্ডাক্টর। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কেবলের কন্ডাক্টর।
এবং হচ্ছে চারপাশে তো আমাদের হচ্ছে কি থাকে, এর চারপাশে হচ্ছে আপনাদের ইনসুলেশনের লেয়ার থাকে, এবং পুরোটা মিলে হচ্ছে কি আমাদের একটা কেবল তৈরি হয়। এখন এটা কিন্তু আমাদের আনগ্রেডেড কেবল, ঠিক আছে, কারণ এখানে দেখেন আমি কিছু করা হয় নাই, জাস্ট একটা কন্ডাক্টর আছে এবং তার চারপাশে হচ্ছে ইনসুলেশনের লেয়ার আছে, এবং এই পুরোটা মিলে হচ্ছে কি আমাদের একটা কেবল তৈরি হয়েছে। এখন পর্যন্ত এটা আনগ্রেডেড কেবল। তো আমাদের ইন্টারশিট যেটা বলা হয়েছে ইন্টারশিট গ্রেডিং, তো দেখেন এখন যেটা বলা হচ্ছে কি ইন্টারশিট গ্রেডিং এ কি বলতেছে যে এখানে একাধিক লেয়ার থাকবে, ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের একাধিক লেয়ার থাকবে। তো এই একাধিক লেয়ারটা কিভাবে তৈরি করা হবে, এই যে বিভিন্ন ইনসুলেশনের বিভিন্ন জায়গায় হচ্ছে কি করব, আমরা হচ্ছে কি এক ইন্টারশিট দিয়ে দেব। ধরেন এখানে আমরা কি করলাম, দুইটা ইন্টারশিট প্লেস করলাম। আপনার হচ্ছে এই ইন্টারশিট বলতেছে যে আমরা এই কন্ডাক্টর এবং এই হচ্ছে কি বলতেছি দেখেন, আমরা যে কন্ডাক্টর এবং লিড শিট এইগুলোর মাঝখানে যে আমরা বিভিন্ন ধরনের শীট দিয়ে দিচ্ছি, এগুলোকে আমরা বলতেছি ইন্টারশিট। এগুলোকে আমরা বলতেছি ইন্টারশিটস, এই যে নীল যেগুলো আছে এগুলো হচ্ছে ইন্টারশিটস। তো এইভাবে হচ্ছে কি আমরা বিভিন্ন লেয়ার তৈরি করতেছি। এবং এখানে আরেকটা কথা বলা ছিল কি, যে দেখবেন আপনি ডেফিনেশনে দেখবেন সেটা ছিল হোমোজেনাস ডাইইলেকট্রিক ইউজ করা হয়। হোমোজেনাস ডাইইলেকট্রিক। আমরা কি বলছি এখানে হোমোজেনাস ডাইইলেকট্রিক ইউজ করা হয়, মানে একই রকম ডাইইলেকট্রিক্সই আমাদের থাকে, জাস্ট আমরা কি করতেছি ইন্টারশিটটা প্লেস করে দিচ্ছি। তাহলে যেহেতু আমাদের পুরো কেবল জেলে হোমোজেনাস বা সেম ডাইইলেকট্রিক্স থাকে, তার মানে এখানে যদি আবার যে ডাইইলেকট্রিক যে ম্যাটেরিয়ালটা আছে এখানেও আমার সেম ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল থাকবে, এখানেও আমার সেম ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল থাকবে। তার মানে এখানে যদি আমার রিলেটিভ পারমিটিভিটি এপসাইলন সাপোজ 1 হয়, তাহলে এখানেও আমার রিলেটিভ পারমিটিভিটি এপসাইলন 1 হবে, এখানেও আমার রিলেটিভ পারমিটিভিটি কি হবে, এপসাইলন 1 হবে, কারণ একই রকম ডাইইলেকট্রিক ইউজ করা হয়েছে, হোমোজেনাস ডাইইলেকট্রিক এখানে ইউজ করা হয়েছে। এবং জাস্ট হচ্ছে কি এই যে আমরা একাধিক যে লেয়ারটা তৈরি করতেছি, এখানে কয়টা লেয়ার তৈরি হয়েছে দেখেন, একটা, দুইটা এবং তিনটা। এই তিনটা লেয়ারটা কিভাবে তৈরি হয়েছে, আমরা জাস্ট কি করছি বিভিন্ন জায়গায় হচ্ছে যে ইন্টারশিট গুলা এই যে প্লেস করে দিছি। তাইলে দেখেন এখানে তিনটা লেয়ার তৈরি হয়েছে, কয়টা আমি ইন্টারশিট প্লেস করছি, এই যে দেখেন এটা হচ্ছে একটা ইন্টারশিট। তাহলে এখানে আমি একটা ইন্টারশিট প্লেস করছি আর এখানে আরেকটা ইন্টারশিট আছে, এই যে এটা হচ্ছে আমার আরেকটা ইন্টারশিট। তাহলে দেখেন আমরা তাহলে বলতে পারি এখানে ইন্টারশিট কয়টা ইউজ করা হয়েছে, দুইটা। এখানে দুইটা ইন্টারশিট ইউজ করা হয়েছে, দুইটা ইন্টারশিট ইউজ করার ফলে আমাদের এখানে লেয়ার কয়টা তৈরি হয়েছে, তিনটা লেয়ার তৈরি হয়েছে। দেখেন বুঝতে পারছেন কি? আচ্ছা, স্যার এটাই ছিল আমাদের হচ্ছে মেইন, যেটা বললাম বেসিক যে ইন্টারশিট গ্রেডিং তাহলে কাকে বলে, এবং আমরা বুঝতে পারলাম তাহলে যে ক্যাপাসিটেন্স গ্রেডিং এবং ইন্টারশিট গ্রেডিং। তো এই দুইটার মধ্যে পার্থক্য দেখবেন অলরেডি বুঝাই যাবে। আপনারা যদি ডেফিনেশন আমি আগের লেকচারে যা পড়াইছি ক্যাপাসিটেন্স গ্রেডিং আর আজকের লেকচারে যদি ইন্টারশিট গ্রেডিং এরটা দেখেন, তাহলে দেখেন অটোমেটিকলি অনেক পার্থক্যই চলে আসবে। তাহলে দেখেন এখন আমরা যেটা করব, যে এখানে আমরা ধরলাম যে আমরা নর্মালি যেটা কি করি, ধরেন আমি এখন একটা কেবল আঁকতেছি, ইন্টারশিট গ্রেডিং করা হয়েছে এমন একটা কেবল আমি আঁকতেছি।
সাপোজ ধরেন এটা হচ্ছে কন্ডাক্টর, এটা হচ্ছে আমাদের কন্ডাক্টর, এবং ধরেন এই পুরোটা এখানে, তারপরে হচ্ছে কি ইনসুলেশনের লেয়ার থাকে, এবং এরকম হচ্ছে আমাদের একটা কেবল আছে। এখন পর্যন্ত এটা আনগ্রেডেড কেবল। এখন আমরা কি করবলাম, যে ইন্টারশিট প্লেস করে দিব। সাপোজ ধরেন আমরা এখানে কয়টা ইন্টারশিট প্লেস করতে পারি, সাপোজ ধরেন আমি এখানে দুইটা ইন্টারশিট প্লেস করতেছি, এই একটা ইন্টারশিট এবং এই একটা ইন্টারশিট। আচ্ছা, তাহলে দেখেন আমরা তাহলে এখানে দুইটা ইন্টারশিট প্লেস করলাম। তাহলে এটা হচ্ছে আমাদের ইন্টারশিট। সাপোজ ধরেন এটাকে আমরা বলতে পারি ইন্টারশিট 1। এটা হচ্ছে আমাদের ইন্টারশিট 1, এবং এটা যেটা আছে সেটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইন্টারশিট। তাহলে আমরা একটা বলতে পারি ইন্টারশিট 2। এটা হচ্ছে আমাদের ইন্টারশিট 1 এবং এটা হচ্ছে আমাদের ইন্টারশিট 2। আচ্ছা, তাহলে জাস্ট আগের মতোই এখন জাস্ট আমরা ওই গ্রাফটা আঁকি। জাস্ট এটাকে ধরেন আপনার সেন্টার, এখন আমরা গ্রাফ আঁকি। আচ্ছা, তাহলে আমি বলতেছি যে আমার এক্স এক্সিস জুড়ে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ডিস্টেন্স, মানে সেন্টার থেকে, কন্ডাক্টরের সেন্টার থেকে আমরা হচ্ছে ডিস্টেন্সটা ক্যালকুলেট করতেছি, এবং সেই ডিস্টেন্সটাকে আমরা হচ্ছে কি, যে অবজার্ভ করব যে ডিস্টেন্সটা, সেটা আমরা এক্স এক্সিস বরাবর প্লেস করছি, এবং আমাদের ওয়াই এক্সিস বরাবর যেটা থাকে আমরা জানি সেটা হচ্ছে যে পটেনশিয়াল গ্রেডিয়েন্টের মান জি। ওকে, তাহলে দেখেন এখানে আমরা হচ্ছে জাস্ট ওই গ্রাফটা আঁকবো যে কোথায় আমার হচ্ছে জি, জি এর ভ্যালুটা কেমন হচ্ছে। আমি এখানে যেখানে দেখেন হচ্ছে যে আমাদের যে কন্ডাক্টরের যে সারফেসটা আছে সেটাকে আমরা একটু লেবেল করে নিলাম। ঠিক তেমনি ভাবে ইন্টারশিট যে 1টা আছে সেই ইন্টারশিট 1-এ হচ্ছে আমরা একটা লেবেল করে নিচ্ছি। ইন্টারশিট 2-তে আমরা একটা লেবেল করে নিচ্ছি। আর এখানে যে পুরো কেবলের যে সারফেসটা আছে সেই কেবলের হচ্ছে সারফেসে আমরা হচ্ছে একটা লেবেল করে নিলাম। আচ্ছা, তারপরে তাহলে আমরা কি বলতে পারি দেখেন, আমাদের আমরা জানি যে কন্ডাক্টরের যে সারফেসটা আছে সেই কন্ডাক্টরের সারফেসে হচ্ছে কি প্রথমে জি এর মান সবচেয়ে বেশি হবে। তো আমরা এই ক্ষেত্রে ধরে নিতেছি যে জি ম্যাক্স গুলো সমান, আমাদের গ্রাফ আঁকার সুবিধার্থে। তো এটাকে আমরা একটা লেবেল করে নেই। আচ্ছা, এখানে ধরলাম আমাদের যে কন্ডাক্টরের যে সারফেসে যে পটেনশিয়াল গ্রেডিয়েন্টটা ইম্পোজড অবস্থায় আছে, মানে অ্যাপ্লাই হচ্ছে, সেটাকে আমি ধরলাম ভ্যালুটা হচ্ছে এই জায়গায়। আবার আমরা জানি যে কন্ডাক্টরের সারফেসে আমার হচ্ছে পটেনশিয়াল গ্রেডিয়েন্টের মান সবচেয়ে বেশি থাকে। এরপর এখান থেকে আপনি যখন এই প্রথম যে লেয়ারটা আছে, এটা 1 নাম্বার, এটা 2, এটা 3, তাহলে প্রথম লেয়ারে যখন আপনি কি করবেন, এই কন্ডাক্টর সারফেস থেকে একদম যখন আউটার সারফেসে চলে যাবেন, তো আপনার হচ্ছে কি করতে থাকবে, আমরা জানি যে আপনার পটেনশিয়াল গ্রেডিয়েন্টটা কমতে থাকবে। তো এরকম ভাবে আপনার কমতে থাকলো, তাহলে এরকম হলো। দেন আপনারা যখন আমরা আবার কি করব, এই সেকেন্ড লেয়ারে কথা চিন্তা করব, সেকেন্ড লেয়ারে, তখন আমরা জানি সেকেন্ড লেয়ারে ইনার সারফেসে আমার হচ্ছে কি থাকে, পটেনশিয়াল গ্রেডিয়েন্টের মান সবচেয়ে বেশি থাকে, এবং আপনার আস্তে আস্তে তারপর কমতে থাকে। তাহলে ইনার সারফেস মানে হচ্ছে এখানে হচ্ছে আমার পটেনশিয়াল গ্রেডিয়েন্ট থাকবে, তারপর আবার আস্তে আস্তে করে এভাবে কমতে থাকবে।
কমতে থাকলো। তাহলে আমাদের 2 নাম্বার গেল এবং 3 নাম্বার লেয়ার দেখেন 3 নাম্বার লেয়ারও সেম, যে 3 নাম্বার লেয়ারের ইনার সারফেস হচ্ছে এটা। তাহলে ইনার সারফেসে আপনার হচ্ছে পটেনশিয়াল গ্রেডিয়েন্টের মান সবচেয়ে বেশি থাকবে। তারপর আপনি এই 3 নাম্বার সারফেস থেকে যত দূরে সরে যেতে থাকবেন, কমতে কমতে আপনার 3 নাম্বার লেয়ারের আউটার যে সারফেসটা আছে, সেই আউটার সারফেসে আপনার একদম সর্বনিম্ন যে পটেনশিয়াল গ্রেডিয়েন্ট আছে, সেই সর্বনিম্ন পটেনশিয়াল গ্রেডিয়েন্ট আপনি পাবেন। তাহলে এটারও হচ্ছে এরকম। তাহলে দেখেন আমরা হচ্ছে তাহলে পটেনশিয়াল গ্রেডিয়েন্টের সাথে যে ডিসটেন্সের যে একটা গ্রাফ আছে, সেই গ্রাফটা আমরা এঁকে ফেললাম। এটা হচ্ছে আপনার দেখেন জাস্ট ওই আমরা ক্যাপাসিটেন্স গ্রেডিং এ যেরকম গ্রাফটা পাইছি, ঠিক মোটামুটি আপনার হচ্ছে কি ঠিক সেই রকমই গ্রাফটা এখানে আছে। এটা হলো আমাদের তাহলে ইন্টারশিট গ্রেডিং এর গ্রাফটা আমি আঁকলাম। তো এখন হচ্ছে যে আমরা কিছু ইকুয়েশনস লিখবো, তা আমি গ্রাফটা মুছে দিচ্ছি। আর এগুলো তো জানেন কোনটা ইন্টারশিট 1 কোনটা ইন্টারশিট 2, তাহলে জাস্ট আমি এগুলো মুছে দিই, জাস্ট চিত্রটা থাকুক। আচ্ছা, তাহলে দেখেন আমরা ধরে নিচ্ছি আগের মতোই যে আমাদের যে স্মল ডি মানে হচ্ছে কি, আমরা স্মল ডি মানে কি বুঝি, এই কন্ডাক্টরের যে ডায়ামিটার সেটাকে আমরা বুঝে থাকি। তাহলে আমরা ধরে নিচ্ছি স্মল ডি মানে হচ্ছে কন্ডাক্টরের ডায়ামিটার বা কোরের যে ডায়ামিটার সেটাকে আমরা বলে থাকি। তাহলে স্মল ডি হচ্ছে যে কন্ডাক্টর অথবা কোরের যে ডায়ামিটার সেটা হচ্ছে স্মল ডি। আচ্ছা গেল। তারপর হচ্ছে কি এবং ক্যাপিটাল যে ডি, সেই ক্যাপিটাল ডি কে আমরা কি বলতেছি, ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ডি কে আমরা বলতেছি যে আপনার পুরো ওয়্যারের যে ডায়ামিটার সেটা, সেটা হচ্ছে ক্যাপিটাল ডি। বা এই পুরো ওয়্যারের ডায়ামিটারকে আমরা যেটা বলে থাকি যে আপনার আরেকটা নামেও বলা হয়ে থাকে, সেটা হচ্ছে আউটার লেট শিট ডায়ামিটার, আউটার লেট শিট। এটা হচ্ছে আউটার লেট শিট ডায়ামিটার। আচ্ছা, এখন আমরা কি করছি দেখেন, তারপরে কি করে সেখানে দুইটা আমরা হচ্ছে কি ইন্টারশিট দিছিলাম। এই যে এটা নীল কালারে যেটা আছে সেটা হচ্ছে একটা ইন্টারশিট, এবং পিঙ্ক কালারে যেটা আছে সেটা হচ্ছে আরেকটা ইন্টারশিট, মানে এখানে আমরা দুইটা ইন্টারশিট প্লেস করছিলাম। তো এখন স্মল ডি ওয়ান যেটা, সেটাকে আমরা কি বলতে পারি, স্মল ডি ওয়ান হচ্ছে কি আপনার, এটা হচ্ছে যে এই যে পুরো যে ডায়ামিটারটা আছে এক নাম্বার লেয়ারের, এক নাম্বার লেয়ারে যে ডায়ামিটারটা আছে সেটা হচ্ছে স্মল ডি ওয়ান, এগুলো আমরা জানি। আর স্মল ডি টু যেটা আমরা বলি যে স্মল ডি টু, সেই ডি টুটা হচ্ছে 2 নাম্বার লেয়ারের যে ডায়ামিটারটা আছে, সেই ডায়ামিটারটাই হচ্ছে আমাদের স্মল ডি টু। তার মানে আমি যদি এখানে দেখাই তাহলে এইটুকু হচ্ছে আমার ডি টু, এটুকু হচ্ছে আমার ডি টু। ওকে, তাহলে দেখেন এবং আমরা ভি ওয়ান এবং ভি টু, আমরা ভি ওয়ান আছে সিম্বল, তারপর হচ্ছে ভি টু এবং ভি থ্রি। তো ভি ওয়ান ভি টু ভি থ্রি কোনটা, ভি ওয়ান হচ্ছে আপনার এই 1 নম্বর লেয়ারের অ্যাক্রসে যে ভোল্টেজটা কাজ করতেছে সেটা হচ্ছে ভি ওয়ান, 2 নাম্বার লেয়ারের অ্যাক্রসে যে ভোল্টেজটা কাজ করতেছে সেটা হচ্ছে ভি টু, এবং 3 নাম্বার লেয়ারের অ্যাক্রসে যে ভোল্টেজটা কাজ করছে সেটা হচ্ছে আমাদের ভি থ্রি। তো আগের মতোই সিম্বলের সব ডেফিনেশন গুলা জাস্ট আমি একটু দেখাই নিলাম, একটু আর কি বলে নিলাম, যাতে হচ্ছে এখন আমরা যেগুলো বলবো সেটা কনফিউশনের সৃষ্টি না হয়। তাহলে দেখেন আমরা মোটামুটি সবগুলা সিম্বলই জানি। তো এখন আমরা হচ্ছে কিভাবে করব দেখেন, আমরা জানি যে ধরেন এখানে কি, আমরা এখন ইন্টারসেটের হচ্ছে ইকুয়েশন গুলো একটু বের করার চেষ্টা করি। তো আমরা হচ্ছে এখানে ধরে নিচ্ছি
সাপোজ ধরেন যে 1 নাম্বার যে শীটটা আছে, 1 নাম্বার শীট না আর কি, 1 নাম্বার যে লেয়ারটা আছে, তো আপনি মনে করেন ধরেন যে আমার এই যে এই লেয়ারে এই 1 নাম্বার যে লেয়ারটা আছে, এই 1 নাম্বার লেয়ারে আমি এখানে জি ম্যাক্সটা বের করব। তো জি ম্যাক্সের, তাহলে আমরা এখানে বলি যে জি 1 নাম্বার লেয়ারের যে ম্যাক্সটা সেটা হচ্ছে সাপোজ ধরেন জি1 ম্যাক্স। জি1 ম্যাক্স মানে 1 নাম্বার লেয়ারের ম্যাক্সিমাম পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। তাহলে এটা কোথায় হবে? 1 নাম্বার লেয়ারের ম্যাক্সিমাম পোটেনশিয়াল গ্রেডিয়েন্টটা কোথায় তৈরি হবে? এই যে আপনার কন্ডাক্টরের যে সারফেসটা আছে, সেই কন্ডাক্টরের সারফেসে আপনার হচ্ছে ম্যাক্সিমাম পটেনশিয়াল গ্রেডিয়েন্ট আপনি পাবেন। তাহলে এটার ইকুয়েশন আমরা জানি, দেখেন সেটা হচ্ছে যে ভি, আমরা নর্মাল যে ইকুয়েশনটা লিখি সেটা হচ্ছে কত, এখানে সাপোজ ধরেন ভি লেখা থাক আমরা, আচ্ছা আমি নর্মাল জি ম্যাক্সের ইকুয়েশনটাকে লিখি, সেটা হচ্ছে জি ম্যাক্সের ইকুয়েশন ছিল ভি ডিভাইডেড বাই কত ছিল, এক্স লন স্মল ডি বাই ক্যাপিটাল ডি ছিল। তাহলে দেখেন এখানে আমরা এখানে জি1 ম্যাক্স, এখানে হচ্ছে 1 নাম্বার লেয়ারের আমি ম্যাক্সিমাম পটেনশিয়াল গ্রেডিয়েন্টটা চিন্তা করতেছি। তাহলে এটা হবে কি, এই ভি মানে হচ্ছে, এই ভি মানে হচ্ছে যে আপনার ওই যে আমরা যে লেয়ারে চিন্তা করতেছি সেই লেয়ারের অ্যাক্রসে কি পরিমাণ ভোল্টেজটা আছে সেটা। তাহলে দেখেন 1 নাম্বার লেয়ারের অ্যাক্রসে কি পরিমাণ ভোল্টেজ আছে, আমরা বলছিলাম ভি1। তাহলে এইখানে আমার বসবে হচ্ছে কত, ভি1। এবং এক্স, এক্স মানে হচ্ছে আপনার সেন্টার থেকে আপনি যেখানে ম্যাক্সিমাম পটেনশিয়াল গ্রেডিয়েন্টটা পাচ্ছেন তার দূরত্ব। তাহলে এটা হচ্ছে আমার কত, যে এই দূরত্বটা হচ্ছে এখান থেকে এতটুক, এবং সেটা হচ্ছে কি আপনার যে কন্ডাক্টরের যে ডায়ামিটারটা আছে তার অর্ধেক, মানে রেডিয়াসের সমান। D/2 তাহলে এখানে হচ্ছে স্মল ডি বাই 2। ডিভাইডেড 2, এবং এখানে আপনার থাকবে হচ্ছে লন, লন দিলাম। এখানে দেখেন এখানে আমি একটু ভুল লিখছি, এটা ছিল আপনার ক্যাপিটাল ডি বাই স্মল ডি। আচ্ছা, এখন এখানে খেয়াল করে দেখেন যে আমরা এটা লিখলাম, এখন 1 নাম্বার লেয়ারের কথা চিন্তা করতেছি। তাহলে 1 নাম্বার লেয়ারের এটা কিভাবে বসাবেন, তাহলে এখানে আমাকে চিন্তা করতে হবে 1 নাম্বার লেয়ার কিন্তু এই যে এতটুক পুরোটা মিলে এই যে নীল কালার দিয়ে যে আমি বাউন্ডারিটা তৈরি করে দিছি সেটা। তাহলে আমার 1 নাম্বার লেয়ারের ডায়ামিটার কত, 1 নাম্বার লেয়ারের আমার ডায়ামিটার হচ্ছে D1 ডিভাইডেড বাই দিবেন যে 1 নাম্বার লেয়ারের যে ইনার যে সারফেসটা আছে মানে এইটা, সেই ইনার সারফেসের ডায়ামিটার। তাহলে এটার ডায়ামিটারটা কত, সেটা হচ্ছে স্মল ডি। এটা হচ্ছে আমাদের জি1 ম্যাক্স। দেখেন বুঝতে পারছেন কি আমি যে ইকুয়েশনটা লিখেছি? দেখেন বোঝা গেছে? স্যার D=D1 মানে হচ্ছে 1 নম্বর যে সারফেসটা আছে, হ্যাঁ কি বললেন? স্যার 1 নম্বর যে সারফেসটা আছে ওইটার কি হচ্ছে আমরা D1 ধরলাম? 1 নাম্বার যে সারফেসটা এই যে মানে এটা, স্যার নীল বাউন্ডারি দিয়ে যেটা আর কি হ্যাঁ আমি দেখানো। দেখেন এই যে এই আমি এটা আবার রাখতেছি, দেখেন এখানে ছোট করে, এটা হচ্ছে আমাদের কন্ডাক্টর ছিল তাই না, এখানে কন্ডাক্টর ছিল এবং এর চারপাশে যে নীল যে বাউন্ডারি যে ছিল 1 নাম্বার লেয়ারের, যে এটা ছিল এরকম তাই না। এখন জি দেখেন স্যার। আমরা কি বলতেছিলাম, এখানে ছিল আমাদের লন সামথিং বাই সামথিং, এখানে একটা কিছু থাকবে এখানে কিছু থাকবে, এটা হচ্ছে আমাদের সেন্টার। এখন এটা হচ্ছে আমাদের 1 নাম্বার লেয়ার। তো আমরা যেহেতু বের করতেছি কি 1 নাম্বার লেয়ারে ম্যাক্সিমাম গ্রেডিয়েন্ট, তাহলে আমাকে এইভাবে চিন্তা করতে হবে উপরে যেটা বসাবো সেটা হচ্ছে সাপোজ ধরেন সেটা হচ্ছে 1 নাম্বার লেয়ারে যে আউটার যে সারফেসটা আছে সেই আউটার সারফেসের ডায়ামিটারটা। তাহলে 1 নাম্বার লেয়ারের আউটার সারফেসের ডায়ামিটার আমার কত ছিল, সেটা ছিল আপনার D1 ছিল না, জি স্যার। তাহলে সেটা D1 ছিল। তাহলে আমরা এখানে D1 বসাবো, তাহলে এখানে D1 লিখলাম। তারপরে ডিভাইডেড বাই হবে 1 নাম্বার যে লেয়ারটা আছে, 1 নাম্বার লেয়ারের যে ইনার সারফেসটা আছে, 1 নাম্বার লেয়ার হচ্ছে এটা, পুরোটা মিলে হচ্ছে 1 নাম্বার। তো ইনার সারফেস কোনটা, এই যে পিঙ্ক কালারে যেটা করেছে এটা, তাহলে হচ্ছে কি কন্ডাক্টরের যে ডায়ামিটারটা। তাহলে কন্ডাক্টরের ডায়ামিটারটা কত, কি এখানে ছিল স্মল ডি, তাই এখানে আমরা কি লিখলাম, তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে স্মল ডি।
এখানে তাই লিখছি, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখানে জি ওয়ান ম্যাক্সটা আমরা লিখে ফেললাম। তাহলে এখন আমরা জি টু ম্যাক্সটা লিখি, কারণ এখানে আমাদের 3টা লেয়ার আছে, তাইলে 3টা লেয়ারই আমরা হচ্ছে ম্যাক্সিমাম পটেনশিয়াল গ্রেডিয়েন্ট বের করব। তাহলে জি ওয়ান ম্যাক্সটা বের করছি, সাপোজ ধরেন এখন আমরা জি টু ম্যাক্সটা বের করব। জি টু ম্যাক্স, তাহলে জি টু ম্যাক্সটা যদি আমি সেম ভাবে বের করতে চাই, তাহলে এখন আমাকে 2 নাম্বার লেয়ারটা চিন্তা করতে হবে। এখন এইভাবে চিন্তা করেন যে 2 নাম্বার লেয়ার হচ্ছে এটা, এই যে এতটুকু হচ্ছে আমাদের 2 নাম্বার লেয়ার। তাহলে আমাদের 2 নাম্বার লেয়ারে ইনার সারফেস কোনটা? 2 নাম্বার লেয়ারে ইনার সারফেস মানে ভেতরে যে সারফেসটা, সেটা হচ্ছে যে নীল কালারের যেটা দিয়ে আঁকছিলাম সেটা। তার মানে এইটা, এটা হচ্ছে আপনার ইনার সারফেস। এবং আউটার সারফেস কোনটা? যে আউটার সারফেস হচ্ছে পিঙ্ক কালারের যে সারফেসটা আছে সেটা। তাহলে দেখেন, তাহলে এখানে আমাদের উপরে থাকে ভোল্টেজ, তাহলে ভোল্টেজ 2 নাম্বার লেয়ারে অ্যাক্রসে কি পরিমাণ ভোল্টেজ কাজ করতেছিল? V2। সেটা ছিল ভি টু। তাহলে আমরা এখানে ভি টু লিখবো, এবং তারপর হচ্ছে কি এখানে এক্স এর মানটা চলে আসে, এবং এই এক্সটা বুঝে আপনার কোথায় ম্যাক্সিমাম পটেনশিয়াল গ্রেডিয়েন্টটা কাজ করতেছে। তো 2 নাম্বার যে লেয়ারটা আছে, সেই 2 নাম্বার লেয়ারে ইনার সারফেস মানে যেটা, এই ইনার সারফেসে আপনার হচ্ছে ম্যাক্সিমাম পটেনশিয়াল গ্রেডিয়েন্টটা আপনি পাবেন। তাহলে এটা আমার এখান থেকে দূরত্ব বলতে বোঝাবে এই যে এতটুকু। তাহলে সেটা হচ্ছে কি, এতটুকু যদি হয়, তার মানে সেটা আপনার এই সেটা হচ্ছে কি রেডিয়াস, কার রেডিয়াস? আপনার d1/2, এই তাই না? জি স্যার। d1/2, দেন হচ্ছে লন। লন আপনি লিখবেন, উপরে কি লিখবেন? উপরে যেটা লিখবেন সেটা হচ্ছে, যেহেতু আমরা 2 নাম্বারটা বলতেছি, তো 2 নাম্বার জি2। যে লেয়ার যেটা আছে ইনার সারফেসের, প্রথমে আপনি লিখবেন যে আউটার যে সারফেস যেটা আছে, সেই আউটার সারফেসের ডায়ামিটার, এই যে এইটা। তাহলে এইটার ডায়ামিটারটা আমরা কত বলছিলাম? d2 ডিভাইডেড বাই হবে 2 নাম্বার লেয়ারের ইনার সারফেসের ডায়ামিটার। তো ইনার সারফেসের ডায়ামিটার আমার কত ছিল? d1। এই ইনার সারফেস হচ্ছে আমাদের এটা, এবং এটার ডায়ামিটার আমি আগে বলছিলাম, এই যে এখান থেকে এটার ডায়ামিটারটা ছিল d1 ছিল, এটাই আমরা লিখলাম। এখন আমাদের 3 নাম্বার লেয়ারটা আছে, তো 3 নাম্বার লেয়ারের জন্য আমরা জি3 ম্যাক্সটা বের করি। তাহলে জি3 ম্যাক্স হবে ভোল্টেজ ডিভাইডেড বাই সামথিং। তাহলে 3 নাম্বার লেয়ারে অ্যাক্রসে কি পরিমাণ ভোল্টেজটা আমার আছে? সেটা হচ্ছে কত? ভি3। এবং এই যে 3 নাম্বার যে লেয়ারটা আছে, সেই 3 নাম্বার লেয়ারে ইনার সারফেসে, এই ইনার সারফেস মানে হচ্ছে এই যে এই সারফেসটা, এই ইনার সারফেসে আপনি হচ্ছে ম্যাক্সিমাম পটেনশিয়াল গ্রেডিয়েন্টটা পাবেন। তাহলে এটা দূরত্ব কত হবে? এটা দূরত্ব হচ্ছে আপনার d2/2, দেন লন 3 নাম্বার লেয়ারের উপরে উপরে আসবে কত? এই যে এখানে আসবে আমার এই যে আউটার যে সারফেসের ডায়ামিটার সেটা। তাহলে 3 নাম্বার লেয়ারের যে আউটার সারফেস কোনটা? এই যে এই সারফেসটা। তাহলে এই সারফেসের আমার ডায়ামিটার কত? এখান থেকে এই যে এটা ডায়ামিটারটা হচ্ছে আমি বলছিলাম, তাহলে আমার দেখা যাচ্ছে সেটা পুরো কেবলের যে ডায়ামিটার সেটাই, মানে ক্যাপিটাল ডি। তাহলে এখানে আমরা ক্যাপিটাল ডি লিখলাম, এবং 3 ডিভাইডেড বাই হচ্ছে কত? 3 নাম্বার লেয়ারে যে ইনার সারফেস কোনটা? যে এটা, সেই ইনার সারফেসের এই যে ডায়ামিটারটা মানে হচ্ছে এই যে এতটুক, এতটুক, এবং এতটুকুর ডায়ামিটার আমরা জানি সেটা ছিল আমাদের d2। তাহলে এখানে আমরা d2 লিখলাম। দেখেন, বুঝতে পারছেন? বুঝতে পারছেন এই যে 3টে ইকুয়েশন কিভাবে ফর্ম করলাম? জি স্যার, আচ্ছা, বুঝতে তাহলে পারছি। এইভাবে হচ্ছে আমাদের ইকুয়েশন লিখে ম্যাথমেটিক্স করতে হবে। আর যদি টোটাল এখান থেকে আমরা বিভিন্নভাবে ভোল্টেজ গুলাই, যে এখান থেকে আমরা ভি1 বের করে নিতে পারি, ভি2 বের করে নিতে পারি, ভি3 আমরা বের করে নিতে পারি। তো এইভাবে বের করে নিলে আমরা যদি বলি যে টোটাল ভোল্টেজ, তো টোটাল ভোল্টেজ আমরা জানি, টোটাল ভোল্টেজ হচ্ছে সামেশন অফ ভি1 ভি2 এবং ভি3। তাহলে হচ্ছে ভি1 প্লাস ভি2 প্লাস হচ্ছে ভি3। এইভাবে হচ্ছে আমরা ভোল্টেজগুলো বের করে নিতে পারি।
তো আমরা যখন ম্যাথমেটিক্স দেখব তখন ম্যাথমেটিক্স দেখলে এই জিনিসগুলো হচ্ছে কি আরো বেশি ক্লিয়ার হবে আর কি। তো আমরা হচ্ছে যে আমরা হচ্ছে এই ক্যাপাসিট্যান্স গ্রেডিং এবং ইন্টারশিট গ্রেডিং যেটা আছে, সো এই রিলেটেড হচ্ছে আমরা দুটা ম্যাথমেটিক্স দেখব। তো যে আমরা ফার্স্টে হচ্ছে একটা ম্যাথ করি, এটা হচ্ছে আমি মুছে দিচ্ছি। তো আমরা এখন যে ম্যাথটা করব সে ম্যাথটা আমি কোশ্চেনটা আগে লিখে নিচ্ছি, তারপর আমি আপনাদের ব্যাখ্যা করতেছি। স্যার ম্যাথটা কোন বই থেকে আর কত হ্যাঁ, ওইটা আমি এটা বলে দেব, ওইটা বলে দেব। আমি আগে কোশ্চেনটা লিখে তারপর বলে দিচ্ছি। ওকে, এটা হচ্ছে আমাদের যে ম্যাথ, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তো আমরা ওই যে এটা হচ্ছে আপনার বিকে ম্যাথের বইয়ে আছে দেখবেন, আমি যে বইটা পড়াচ্ছি আপনাদের গুগল ক্লাসরুমে এই বইয়ের পিডিএফটা দেওয়া আছে, এই চ্যাপ্টারের পিডিএফটা দেওয়া আছে। তো এটা হচ্ছে আপনার হচ্ছে এক্সাম্পল হচ্ছে 11.12 এক্সাম্পল, তার মানে 11 নম্বর চ্যাপ্টার। তো এটা হচ্ছে 11.12 নম্বর যে এক্সাম্পলটা সেটা। তাহলে দেখেন আমাদের কোশ্চেনটা কি বলা আছে। কোশ্চেনটা বলছে যে
এখানে একটা লিড সিঙ্গেল কোর, মানে একটাই কোর আছে, দ্যাট মিনস সিঙ্গেল কন্ডাক্টর আছে। তো এরকম একটা লিড শিট কেবলে আপনার হচ্ছে ইজ গ্রেডেড বাই, মানে এখানে আপনার গ্রেডিং করা হয়েছে। তো গ্রেডিং যেটা করা হয়েছে কি বলছি, বাই ইউজিং থ্রি ডাইলেকট্রিক থ্রি ডাইলেকট্রিক্স, যেখানে আপনার তিনটা ডাইলেকট্রিক ইউজ করে আমরা কি করছি, গ্রেডিং করছি, যাদের রিলেটিভ পারমিটিভিটি 5, 4 এবং 3, তিনটা ডাইলেকট্রিক ইউজ করা হয়েছে। এখন যেটা বলা হয়েছে যে কন্ডাক্টর ডায়ামিটার, যে কন্ডাক্টরের ডায়ামিটার সেটা হচ্ছে 2 সেন্টিমিটার, এবং ওভারঅল যে ডায়ামিটার দ্যাট মিনস ক্যাপিটাল ডি সেটা হচ্ছে 8 সেন্টিমিটার। ইফ দ্য থ্রি ডাইলেকট্রিক্স আর ওয়ার্ক এট দ্য সেম ম্যাক্সিমাম স্ট্রেস, মানে আমার প্রত্যেকটা লেয়ারের যে ম্যাক্সিমাম পটেনশিয়াল গ্রেডিয়েন্ট আছে, সে প্রত্যেকটা লেয়ারের আপনার হচ্ছে ম্যাক্সিমাম পটেনশিয়াল গ্রেডিয়েন্ট হচ্ছে কি একই, মানে প্রথম লেয়ারে যে ম্যাক্সিমাম পটেনশিয়াল গ্রেডিয়েন্ট আপনার দ্বিতীয় লেয়ারেরও সেম ম্যাক্সিমাম পটেনশিয়াল গ্রেডিয়েন্ট। আচ্ছা, এবং সেটা হচ্ছে কত, 40 কেবি পার সেন্টিমিটার। তো ফাইন্ড দ্য সেফ ওয়ার্কিং ভোল্টেজ অফ দ্য কেবল, মানে আমার ওই ভোল্টেজটা বের করতে হবে, মানে ক্যাপিটাল ভি। ওই অবস্থায় আমার পুরা কেবলের অ্যাক্রসে যে ভোল্টেজটা হচ্ছে অ্যাপ্লাই হচ্ছে, সে ভোল্টেজটা আমরা বের করতে চাচ্ছি আর কি। দেন হচ্ছে আরেকটু পোর্শনে যেটা বলা আছে দেখেন, যদি আমার কেবলটা, এটা তো ছিল আমার গ্রেডেড কেবলটা গ্রেডিং করছিলাম যখন, এখানে কি কি গ্রেডিং করা হয়েছে বলতে পারবেন? ক্যাপাসিটেন্স গ্রেডিং না ইন্টারশিট গ্রেডিং করা হয়েছে? দেখেন ইন্টারশেড গ্রেডিং স্যার। না, ইন্টারশিট গ্রেডিং না। এখানে দেখেন কি বলা হয়েছে, যে এখানে আমরা বলছি যে গ্রেডিং যেটা করছি, এই গ্রেডিংটা করা হয়েছে তিনটা ডাইলেকট্রিক ইউজ করে, এবং তিনটা ডাইলেক্ট্রিক পারমিটিভিটি আমার ডিফারেন্ট। তার মানে আমি বুঝতে পারতেছি যে এখানে তিনটা ডিফারেন্ট ডাইলেকট্রিক আমার ইউজ করা হয়েছে। তো যেহেতু আমাদের ভিন্ন ভিন্ন ডাইলেকট্রিক ইউজ করা হয়েছে, তার মানে এখানে আমাদের ক্যাপাসিটেন্স গ্রেডিং করা হয়েছে। যদি একই ধরনের ডাইলেকট্রিক থেকে হচ্ছে আমরা জাস্ট ইন্টারশিট প্লেস করে দিতাম, তাহলে হতো ইন্টারশিট গ্রেডিং। তো সেক্ষেত্রে আমার রিলেটিভ পারমিটিভিটি সেম থাকতো। বাট যেহেতু আমার এখানে রিলেটিভ পারমিটিভিটি ডিফারেন্ট, তার মানে আমরা এখানে বলতে পারতেছি যে এখানে ক্যাপাসিটেন্স গ্রেডিং করা হয়েছে। আচ্ছা, এটা হলো যে গ্রেডিং এর কথাবার্তা এখানে বলা হলো। দেন বলছে যে যদি কেবলটা আনগ্রেডেড থাকতো, মানে আমরা কোনো গ্রেডিং করি নাই, নর্মাল কেবল, তো নর্মাল কেবল যদি থাকতো মানে আনগ্রেডেড কেবল, তাহলে এই সেম কন্ডাক্টরের জন্য হচ্ছে কি হচ্ছে, যে আমরা যদি কন্ডাক্টরের ডায়ামিটারও সেম ধরি, এবং টোটাল কেবলের যে ডায়ামিটার সেটাও যদি আমি সেম চিন্তা করি, তাহলে আমার হচ্ছে কি, যে এর অ্যাক্রসে যে ভোল্টেজটা আমরা পাইতাম, মানে এর অ্যাক্রসে যে ভোল্টেজটা ক্রিয়া হচ্ছে, সেই ক্রিয়াকৃত ভোল্টেজটা আমাদের বের করতে হবে। দেখেন পুরা কোশ্চেনের হচ্ছে পুরা কোশ্চেন কি বোঝা গেছে? আমাদের এখানে হচ্ছে ক্যাপাসিটেন্স গ্রেডিং করার ফলে এর অ্যাক্রসে যে ভোল্টেজটা হচ্ছে, সেই ভোল্টেজটা আমরা বের করব, এবং ওই কেবলটাকে সেম কেবল যদি আনগ্রেডেড অবস্থায় থাকতো, তাহলে তার অ্যাক্রসে কি পরিমাণ ভোল্টেজ আছে সেই ভোল্টেজটা আমাকে বের করতে হতো। বুঝতে পারছেন? এখন দেখেন কোশ্চেন কি বুঝা গেছে? তাইলে আমি দেখাবো সলিউশনটা। জি স্যার, কোশ্চেন বুঝতে পারছি স্যার। আচ্ছা, তাহলে দেখেন এখন যদি আমরা এখন কি করব, আমাদের যে প্যারামিটারস যেগুলো আছে আমরা কোশ্চেন থেকে নিতে পারি, সেগুলো একটু আলাদা করে লিখি। তো আপনি এখানে ফার্স্টে দেখেন এসব ম্যাথমেটিক্স যেগুলো আছে, তো সেগুলো যদি আপনি চিত্র এঁকে এঁকে করেন, তাহলে এটা আপনার জন্য সুবিধা হয়। আবার চিত্র ছাড়াও করা যায়, বাট আমি চিত্র এঁকে করাচ্ছি। দেখেন এটা হচ্ছে ধরেন আমাদের কন্ডাক্টর যেটা সেটা আঁকলাম, এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে তিনটা ডিফারেন্ট ডাইলেকট্রিক ইউজ করা হচ্ছে। তো যেহেতু তিনটা ডাইলেকট্রিক ইউজ করা হচ্ছে, তা আমি ধরলাম এটা হচ্ছে এক ধরনের ডাইলেকট্রিক, তারপরে আরেক ধরনের ডাইলেকট্রিক এখানে ইউজ করা হয়েছে। দেন
আমরা কি করছি যে আরেক ধরনের ডায়ালিটিক এখানে ইউজ করা হয়েছে। আচ্ছা, এখানে আমরা 3 ধরনের ডায়ালিটিক তাহলে আমরা ইউজ করে ফেলছি, ঠিক আছে। তো 3 ধরনের ডায়ালিটিক এখানে আমাদের ইউজ করা হয়েছে। তো সাপোজ ধরেন এটার যে রিলেটিভ পারমিটিভিটি সেটাকে আমরা ধরলাম ε1, এবং এটার যে 2 নাম্বার লেয়ারের যে রিলেটিভ পারমিটিভিটি সেটাকে আমরা ধরলাম ε2, এবং 3 নাম্বার লেয়ারে যে রিলেটিভ পারমিটিভিটি সেটাকে আমরা ধরলাম ε3। আচ্ছা, এখন দেখেন তাহলে ε1 এর মান কত হবে, ε2 এর মান কত হবে এবং ε3 এর মান কত হবে। ε1 এর মান কত হবে বলেন তো? স্যার এখানে যে আলাদা আলাদা তিনটা মান দেওয়া আছে ওটার জন্য কি মান ভ্যারি করবে? ভেরি করবে বলতে এপসাইলন টু স্যার এখানে এপসাইলন পারমিটিভিটি 4, আচ্ছা, এটা 5 and 1 3। মিনিট আমি ওনার কথাটা একটু শুনে নিই, তারপর আপনারটা শুনতেছি। হ্যাঁ বলে। স্যার এখানে যে রিলেটিভ পারমিটিভিটি হচ্ছে 5, 4 and 3 রেসপেক্টিভলি, হুম। তাহলে এটার জন্য কি ε1, ε2 আর ε3 এর মানটা কি হচ্ছে মানে যেটা কনস্ট্যান্ট মান আছে ওটার ক্ষেত্রে এটা ভ্যারি করবে না ওটাই হবে? উম, আম, আপনি আমার আসলে কনস্ট্যান্ট মান কোনটা এখানে বলেন, সবই তো কনস্ট্যান্টই। না না স্যার, স্যার, উনি বলতেছে যে 5 4 3 তো এখানে দেওয়া আছে, কিন্তু আমরা জানি এপসাইলন নটের মান হলো 4 পাই ইনটু 10 ইনভার্স 7, ওইটা কি হবে না এখানে এই মানগুলো বসালে? এটা বলতেছে। না, এখানে আমরা দেখেন রিলেটিভ পারমিটিভিটি বলতেছি না, আপনি যেটা বলতেছেন জি স্যার। সেটা মেবি এপসাইলন নট, ঠিক আছে। আমরা জি যখন স্যার। এখানে কিন্তু সবসময় আমরা রিলেটিভ পারমিটিভিটি নিয়ে কথা বলতেছি। তো ওই যেটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালের সাপেক্ষে আমাদের ডিফারেন্ট হয়, ঠিক আছে, সেটা মানে রিলেটিভ পারমিটিভিটি। টোটাল পারমিটিভিটি হচ্ছে এপসাইলন ইকুয়ালস টু হয় আপনার এপসাইলন নট ইনটু হচ্ছে রিলেটিভ পারমিটিভিটি, ঠিক আছে। এই এপসাইলন নটটা হচ্ছে রিলেটিভ পারমিটিভিটি, এবং এপসাইলন নট যেটা আমাদের কনস্ট্যান্ট ভ্যালু থাকে, এই দুইটা ভ্যালুকে যদি আমরা গুণ করি তাহলে আমরা হচ্ছে টোটাল এপসাইলনটা পাই আমরা। বাট এখানে কিন্তু আমরা সব সময়, আমি কখনো এখানে দেখবেন যে যেসব পারমিটিভিটি নিয়ে আমরা কথা বলছি সব সময় রিলেটিভ পারমিটিভিটি নিয়ে কথা বলছি, ঠিক আছে। মানে এই এপসাইলন আরটা, বুঝা গেছে, জি স্যার। যেটা আমরা হচ্ছে ম্যাটেরিয়ালের সাপেক্ষে ডিফারেন্ট হয়। ডিফারেন্ট ডিফারেন্ট ম্যাটেরিয়াল ইউজ করলে ডিফারেন্ট ডিফারেন্ট রিলেটিভ স্যার পারমিটিভিটি হবে। আমরা মিডের আগে যে পরীক্ষা মানে অঙ্কগুলো করছিলাম, ওই অঙ্কগুলোতে রিলেটিভ পারমিটিভিটির মান মনে 1 ধরে করা হয়েছে। এখানে জি ছিল স্যার, 1 হ্যাঁ 1 ধরে, তারপরে এপসাইলন ইজ ইকুয়াল টু এপসাইলন নট ইজ ইকুয়াল টু 4 পাই ইনটু 10 ইনভার্স 7 ধরে করা হয়েছে। আচ্ছা, এখানে দেখেন ওই ওই ম্যাথ গুলোর সাথে এটা না মিলাই, এই ম্যাথ গুলোতে দেখেন সেটা হচ্ছে কি, যেখানে আমার 3টা রিলেটিভ পারমিটিভিটি মানে 3টা ডিফারেন্ট আমরা ম্যাটেরিয়াল ইউজ করছি, তাই না। তো এখানে হচ্ছে জি স্যার। 5, একটা একটা হবে 5, এবং একটা রিলেটিভ পারমিটিভিটি মান হবে 5, আরেকটা রিলেটিভ পারমিটিভিটি মান হবে 4, এবং আরেকটা রিলেটিভ পারমিটিভিটি মান হবে 3। এখন কোনটার মান কোনটা সেটা দেখেন। এখন এই এপসাইলন 1 মানে হচ্ছে যে এই ম্যাটেরিয়াল যেটা, এই যে 1 নাম্বার লেয়ারে আমরা যে ম্যাটেরিয়ালটা ইউজ করছি। এপসাইলন 2 মানে হচ্ছে 2 নাম্বার লেয়ারে আমরা যে ম্যাটেরিয়ালটা ইউজ করছি। আর এপসাইলন 3 মানে হচ্ছে 3 নাম্বার লেয়ারে আমরা যে ম্যাটেরিয়ালটা ইউজ করছি সেটা, ঠিক আছে। তো এখন খেয়াল করে দেখেন যে তাহলে এই যে ম্যাটেরিয়ালস গুলো আমরা ইউজ করছি, আমি আগে বলছি দেখেন, যখন ক্যাপাসিট্যান্স গ্রেডিং এর থিওরি পার্টটা পড়াইছি তখন এখানে দেখতে পারবেন যে আমি বলছি যে কোন রিলেটিভ পারমিটিভিটি মানটা কিরকম হইতে পারে একটা ধারণা দিছি, যেটা দেখে আপনি বুঝতে পারবেন। দেখেন 1 নাম্বার লেয়ারে আমরা যে ম্যাটেরিয়ালটা ইউজ করতেছি সেটা হচ্ছে কি আমার কন্ডাক্টরের কাছাকাছি আছে না, এটাই তো আমার কন্ডাক্টর। 1 নাম্বার লেয়ারে হচ্ছে আমরা যে ম্যাটেরিয়ালটা ইউজ করব সেটা হচ্ছে আমার কন্ডাক্টরের কাছাকাছি থাকবে 2 নাম্বার লেয়ারের তুলনায়। তার মানে 1 নাম্বার লেয়ারের আমরা যে ম্যাটেরিয়ালটা ইউজ করব সেই ম্যাটেরিয়ালের রিলেটিভ পারমিটিভিটি আমার সবচেয়ে বেশি হবে। তার মানে এপসাইলন 1 এর মান হবে আমার 5, দেন এপসাইলন 2 এর মান হবে আপনার এপসাইলন 1 এর চেয়ে কম বাট এপসাইলন 3 এর চেয়ে বেশি, তার মানে মধ্যবর্তী একটা ভ্যালু, তার মানে হচ্ছে 4। আর এপসাইলন 3 এর মানটা হবে সবচেয়ে কম, সেটা হচ্ছে 3। ঠিক আছে, বুঝা গেছে? বুঝতে পারছেন? জি স্যার।
আচ্ছা, এবং দেখেন আমাদের এখানে আরো বলা আছে যে কন্ডাক্টরের যে ডায়ামিটারটা, এগুলো সব এটা সেমিকোলন, হ্যাঁ সেমিকোলন। তারপর কন্ডাক্টরের যে ডায়ামিটারটা বলে দেওয়া আছে। আচ্ছা, আমি সেমিকোলনটা একটু ভালো করে দেই, না হলে এটা কনফিউশনের সৃষ্টি হতে পারে। আচ্ছা, এখন দেখেন স্মল ডি মানে হচ্ছে আমার কন্ডাক্টরের ডায়ামিটার। এখানে কন্ডাক্টরের ডায়ামিটার কত বলে দেওয়া আছে, 2 সেন্টিমিটার। তাহলে কন্ডাক্টরের ডায়ামিটার হচ্ছে 2 সেন্টিমিটার। এবং ওভারঅল ডায়ামিটার, তার মানে টোটাল কেবল যেটা আছে সেই টোটাল কেবলের ডায়ামিটার, তো মানে ক্যাপিটাল ডি, তাহলে 8 সেন্টিমিটার। তাহলে এটা দেওয়া আছে হচ্ছে আমাদের 8 সেন্টিমিটার। আচ্ছা, এখন দেখেন এখানে বলছে কি তিনটা ডায়াইলেটিক্স, মানে এখানে 1 নাম্বার লেয়ারে যে ডায়াইলেটিক ইউজ করছি, 2 নাম্বার লেয়ারে যে ডায়াইলেটিক ইউজ করছি এবং 3 নাম্বার লেয়ারে যে ডায়াইলেটিক ইউজ করছি, তা সেই প্রত্যেকটা লেয়ারে হচ্ছে কি দেখেন আমার সেম ম্যাক্সিমাম স্ট্রেস কাজ করতেছে। তার মানে হচ্ছে কি যে 1 নাম্বার লেয়ারে যে ম্যাক্সিমাম স্ট্রেস, সাপোজ ধরেন G1 ম্যাক্স, 2 নাম্বার লেয়ারের যে ম্যাক্সিমাম স্ট্রেস সেটা হচ্ছে G2 ম্যাক্স, এবং 3 নাম্বার লেয়ারে যে ম্যাক্সিমাম স্ট্রেস সেটাকে ধরেন G3 ম্যাক্স। তাহলে প্রত্যেকটা হচ্ছে কি সমান, সেম, এখানে বলে দেওয়া আছে ওয়ার্কড এট সেম ম্যাক্সিমাম স্ট্রেস, এবং তাদের মান হচ্ছে কত, ধরেন এই তিনটা হচ্ছে আমার সমান, মানে G1 ম্যাক্স ইকুয়ালস টু G2 ম্যাক্স এবং ইকুয়ালস টু হচ্ছে কত G3 কত ম্যাক্স। তাহলে এই তিনটা আমরা এই যেহেতু তিনটা সমান, তো এইভাবে তিনটা আলাদা আলাদা না লিখে আমরা একটা ওভারঅল সিম্বল দিতেছি, সাপোজ ধরেন সেটা হচ্ছে জি ম্যাক্স। জাস্ট যেহেতু সমান এই কারণে আমরা তিনটা আলাদা আলাদা এরকম ডিফাইন না করে নর্মালি একটা ডিফাইন করতেছি একটা সিম্বল দিয়ে, সেটা হচ্ছে জি ম্যাক্স, এবং সেই জি ম্যাক্স এর মান হচ্ছে কত আমাদের 40 কিলোভোল্ট পার সেন্টিমিটার। 40 কেভি পার সেন্টিমিটার। তাহলে আমাদের এখানে হচ্ছে মান হচ্ছে 40 কেভি পার সেন্টিমিটার। তাহলে দেখেন এতটুকু হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তাহলে এখন আমাদের এই এই অবস্থায় মানে ক্যাপাসিটেন্স যে গ্রেডিং করছি, মানে গ্রেডের যে কেবলটা আছে, মানে এই যে আমাদের যে কেবলটা, সেই কেবলের অ্যাক্রসে টোটাল কি পরিমাণ ভোল্টেজ আছে সেটা আমরা হচ্ছে এখন দেখব। তাহলে দেখেন, তাহলে হচ্ছে কি যে এখন যদি আমরা বের করতে চাই, দেখেন আমরা যখন ক্যাপাসিটেন্স গ্রেডিং পড়াইছিলাম, ওই ক্যাপাসিটেন্স গ্রেডিং পড়ানোর সময় আমরা দেখবেন যে টোটাল যে ভোল্টেজের সূত্রটা ছিল, সে ভোল্টেজের সূত্রটা আমরা বের করতে পারছিলাম। তো ওইভাবে যদি আমি ওই সূত্রটাও যদি আমি আপনাদেরকে দেখাই, বা নর্মালি যদি আমি আপনাদেরকে বের করতে তাও দেখানো যাবে। দেখেন সেটা হচ্ছে কি, সাপোজ ধরেন 1 নাম্বার লেয়ারের অ্যাক্রসে যে ম্যাক্সিমাম স্ট্রেসটা আমরা পারতেছি, মানে G1 ম্যাক্স, সেটাকে আমরা বলতেছি কি যে G1 ম্যাক্স ছিল আপনার হচ্ছে জি ম্যাক্স, তাহলে এটা জি ম্যাক্স। আচ্ছা, এই 1 নাম্বার লেয়ার এইটা, এই 1 নাম্বার লেয়ারের অ্যাক্রসে যে ম্যাক্সিমাম পটেনশিয়াল গ্রেডিয়েন্টটা, সেটা আমরা কিভাবে বের করতে পারি। তাহলে দেখেন সেটা যে আমরা যেভাবে বের করতে পারি সেটা হচ্ছে কত ছিল, সেটা আমরা কিভাবে বের করতে পারি। এখানে ছিল আপনার হচ্ছে V1 ডিভাইডেড বাই কত হবে, V1 মানে এখন এই লেয়ারে হচ্ছে 1 নাম্বার লেয়ারে আমি কি পরিমাণ ভোল্টেজটা কাজ করতেছে, তো হচ্ছে V1 ডিভাইডেড বাই হবে আপনার স্মল ডি বাই 2 V1 হবে স্মল ডি বাই 2, লন দেন হচ্ছে লন, এটা হবে আপনার হচ্ছে কত, এই D1 ডিভাইডেড বাই স্মল ডি। ডি। তাহলে এখান থেকে যদি আমি V1টা লিখতে চাই, তাহলে আপনাদের এখানে V1 এ V1 এ V1 কত হবে, V1 ইকুয়ালস টু কত, V1 হবে আপনার জি G1 ম্যাক্স, দ্যাট মিন্স জি ম্যাক্স, এই যে এটাকে বা এটাকে ধরি, তাহলে জি ম্যাক্স ইন্টু হচ্ছে কত, জি ম্যাক্স ইন্টু ডি বাই 2 ইন্টু লন কত, D1 বাই ডি। D1 বাই ডি। তাহলে আমরা V1 বের করে এখানে হচ্ছে এইভাবে V1 বের করতে পারবো। ঠিক সেম ভাবে দেখেন আমরা যদি এইভাবে G2 ম্যাক্সও বের করি, যেভাবে ইকুয়েশন বসাবেন, ইকুয়েশন বসাইলে আপনারা এখান থেকে সেম V2টা বের করতে পারবেন। V2 হচ্ছে কত, তাহলে হবে G ম্যাক্স
ইনটু হবে আপনার d1/2 d1/2 দেন ln of ইনটু ln d2 d2/d d1। এটা হচ্ছে আপনাদের v2। ঠিক সেম ভাবে আপনি v3 বের করতে পারবেন। v3 হচ্ছে gmax, v3 হচ্ছে gmax ইনটু d2/ln এটা হচ্ছে আপনার d2/2 হবে of ইনটু ln এটা হবে আপনার d/d2 ক্যাপিটাল D ডিভাইডেড বাই d2। তাহলে দেখেন আমরা এটা বের করে ফেললাম। তো v1 v2 এবং v3 বের করে ফেললাম। বের করার ফলে এখন তাহলে টোটাল ভোল্টেজটা কত হবে দেখেন। টোটাল ভোল্টেজ যেটা আমরা বলি যে v, সেটা হচ্ছে কত v1 প্লাস v2 প্লাস v3। তাহলে আমরা এইসব ভ্যালুর মানগুলো বসাই। তাহলে v1 এর ভ্যালু কত, সেটা হচ্ছে gmax ইন্টু d/2। স্যার এখান থেকে v1 v2 v3 এর মান আলাদা করে বের করে নিলে ভালো হয় না? আমি একবারই করে নিচ্ছি, মানে ওই ইকুয়েশন যেটা আমি আপনাদেরকে দেখাইছিলাম টোটাল ভি এর ইকুয়েশন, আপনি বইয়ে দেখবেন যে ওই ইকুয়েশনটা ইউজ করছে। তো ইকুয়েশনটা কিভাবে আসছে এই জন্য আমি এখানে আলাদা আলাদা বের করে দেখাইছি আর কি। আপনার ইচ্ছা, আপনি যদি বের করে নিতে পারেন, যদি সব ডেটা দেওয়া থাকে তাহলে বের করে নিন। তারপর হচ্ছে প্লাস v2 এর মানটা আমরা লিখি, সেটা হচ্ছে gmax d1/2 ইন্টু ln d2/d1। দেন প্লাস হচ্ছে যে v3, সেটা হচ্ছে gmax দেন হচ্ছে ইন্টু d2/2 ইন্টু ln ক্যাপিটাল D বাই স্মল d2। আচ্ছা, এখান থেকে দেখেন আমরা gmax/2 কমন নিতে পারি প্রত্যেকটা থেকে। gmax/2 আমরা কমন নিতে পারি। তো কমন নিলে যেটা থাকে এখানে আপনার থাকবে হচ্ছে gmax/2 কমন নিলে এখানে আপনার থাকবে স্মল d দেন ln d1/d d1/d প্লাস থাকবে আপনার এখানে d1 ইন্টু ln d2/d1 প্লাস থাকবে হচ্ছে d2 ln ক্যাপিটাল D বাই স্মল d2। ঠিক আছে, এটা আসবে। তাহলে দেখেন এটা আমাদের চলে আসলো। এখন দেখেন আমাদের gmax এর ভ্যালু কত ছিল, আমরা দেখাইছিলাম এখানে gmax এর ভ্যালু ছিল 40। gmax এর ভ্যালু ছিল এখানে আমাদের 40 এবং এখানে দেখেন, তাহলে এখানে একটু খেয়াল করে দেখেন, এখানে আমাদের যে gmax এর ভ্যালুটা দেওয়া আছে এখানে আপনাকে একটু বুঝতে হবে। সেটা ছিল আপনার বললাম যে 40 kb/cm। এটা যেহেতু কোশ্চেনে কিছু বলা নাই এবং ম্যাক্স এর ভ্যালু দেওয়া আছে, তার মানে আমরা এটাকে ধরে নেব হচ্ছে আমাদের এটা যে ভ্যালুটা দেওয়া আছে সেটা হচ্ছে পিক ভ্যালু। পিক ভ্যালু। তাহলে দেখেন, তাহলে আমরা এখান থেকে যে ভোল্টেজটা পাবো সেটা হচ্ছে কি, আমরা যে ভোল্টেজটা পাবো সেটাও কিন্তু আমাদের পিক ভোল্টেজই আমরা পাবো। তাহলে দেখেন এখানে জি ম্যাক্স এর ভ্যালু ছিল 40 kb/cm, স্মল ডি এর ভ্যালু হচ্ছে 2, d1 এর ভ্যালু হচ্ছে কত, d1 এর ভ্যালু কি আমরা d1 এর ভ্যালু কিন্তু আমরা কি জানি, d1 এর ভ্যালু কিন্তু আমরা জানি না, তাই না? জি স্যার। তার মানে d1 এবং d2 এই ভ্যালুগুলো আমাদের হচ্ছে একটু বের করে নিতে হবে। তাহলে এটা আমাদের ইকুয়েশনটা থাকুক, আমরা এখন d1 এবং d2 এর ভ্যালুগুলো বের করে নেব। আচ্ছা, তাহলে এটা থাকুক। এখন আমরা হচ্ছে d1 এবং d2 এর ভ্যালুগুলা হচ্ছে বের করে নেব। তাহলে আমরা হচ্ছে ক্যাপাসিটেন্স গ্রেডিং এ দেখবেন আমরা একটা ফর্মুলা ইউজ করতে পারছিলাম, আপনাদের যদি থিওরিটা মনে থাকে। সেটা হচ্ছে কিরকম ফর্মুলা ছিল, যে আমরা যেটা বলছিলাম যে এখানে
যেহেতু আপনার হচ্ছে কি যে এখানে দেখেন যে ম্যাক্সিমাম পটেনশিয়াল গ্রেডিংটা আপনাদের এখানে কাজ করতেছে, যেহেতু প্রত্যেকটা জায়গায় মানে 1 নাম্বার লেয়ারে যে ম্যাক্সিমাম পটেনশিয়াল গ্রেডিয়েন্ট এবং 2 নাম্বার লেয়ারে যে ম্যাক্সিমাম পটেনশিয়াল গ্রেডিয়েন্ট সেটা এবং 3 নাম্বার লেয়ারেরও ম্যাক্সিমাম পটেনশিয়াল গ্রেডিয়েন্ট হচ্ছে সমান। তো আমরা দেখাইছিলাম যে যদি পটেনশিয়াল গ্রেডিয়েন্ট সমান হয়, লেকচার ভিডিওটা খেয়াল করে দেখবেন যে তিনটা লেয়ারের তিনটা ডিফারেন্ট লেয়ারের যদি আপনার ম্যাক্সিমাম পটেনশিয়াল গ্রেডিয়েন্ট সমান হয় তার আমরা লিখতে পারি এপসাইলন 1। যদি সমান না হতো তাহলে আমরা এটা লিখতে পারতাম না, যেহেতু সমান তো এই কারণে আমরা এটাকে লিখতে পারতেছি এপসাইলন 1 ডি ইকুয়ালস টু এপসাইলন 2 d1 এপসাইলন 2 d1 ইকুয়ালস টু হচ্ছে আপনার এপসাইলন 3 d2, এটা লিখতে পারতাম। তাহলে এখান থেকে আমরা হচ্ছে d1 এবং d2 বের করতে পারি। কিভাবে বের করতে পারি? সাপোজ ধরেন আমরা ফার্স্টে এই দুইটা ইউজ করি, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে d1 হচ্ছে কত, এপসাইলন 1d ডিভাইডেড বাই হচ্ছে আপনার এপসাইলন 2। তাহলে এখানে এপসাইলন 1 এর ভ্যালু হচ্ছে আপনার 5 এবং এপসাইলন 2 এর ভ্যালু হচ্ছে 4 আর স্মল ডি এর ভ্যালু হচ্ছে কত 2। এখন এটা 2 ইউজ করে দেখেন আপনার মানগুলা বসায় দেখেন ভ্যালু কত আসে। D1 এর মান 2.5। তাহলে আপনার এখানে আসবে d1 এর মান হচ্ছে 2.5 সেন্টিমিটার, তাই না? স্যার তাহলে d1 এর ভ্যালু ঠিক সেম ভাবে আমরা d2 টা বের করতে পারি। তো d2 টা আমরা কিভাবে বের করতে পারি? আমরা কি কোনটা কোনটা ধরবো, এইটা ধরবো আর এটা ধরতে পারি। তাহলে এই দুইটা যদি আমরা চুজ করি তাহলে d2 আসবে হচ্ছে যে এপসাইলন 1 d ডিভাইডেড বাই হচ্ছে কত এপসাইলন 3। তাহলে ভ্যালুটা বের করেন। এপসাইলন 1 এর ভ্যালু হচ্ছে আপনার 5। 3.33 স্যার। আচ্ছা আপনার আসছে হচ্ছে, দাঁড়ান তাহলে আমি একটু দেখে নিই করে, ডিভাইডেড বাই এপসাইলন 3, হ্যাঁ 3.33। তাহলে আপনার আসবে হচ্ছে 3.33 সেন্টিমিটার, তাই না? জি স্যার। তাহলে দেখেন আমরা কিন্তু তাহলে এই যে এখানে যেগুলো মানগুলো আমরা জানতাম না d1 এবং d2 সে দুটো ভ্যালু আমরা বের করে নিছি। এখন এখানে পুরোটার মান বসান, তাহলে যে মান বসালে দেখেন ভোল্টেজের মান কত আসে এবং আমরা যে ভোল্টেজের মানটা পাবো সেটা হচ্ছে আপনার পিক ভ্যালু ভালো পাবো, কারণ এখানে আমরা জি ম্যাক্স এর যে ভ্যালুটা সেটা আমরা যেখানে পিক ভ্যালুই বসাইছি। তাহলে এখান থেকে আমরা আলটিমেটলি যে ভোল্টেজের ভ্যালুটা পাবো সে ভোল্টেজের ভ্যালুটা হবে পিক ভ্যালু। তাহলে দেখেন কত আসে। ফার্স্টে ব্র্যাকেটের ভেতরের ভ্যালুটা বের করেন। তাহলে ব্র্যাকেটের ভ্যালুটা যদি আমরা বের করি সেটা হচ্ছে 2 ইন্টু প্রথমে লন স্মল ডি ওয়ান হচ্ছে কত 2.5 ডিভাইডেড বাই স্মল ডি হচ্ছে আপনার 2 প্লাস ডি ওয়ান হচ্ছে আপনার 2.5 ইন্টু লন d2 হচ্ছে 3.33 ডিভাইডেড বাই d1 2.5 প্লাস d2 3.33 ইন্টু লন ক্যাপিটাল ডি হচ্ছে 8 ডিভাইডেড বাই d2 3.33। দেন যে ভ্যালুটা আসছে ওটাকে আপনি জি ম্যাক্স বাই 2 দ্বারা গুণ করেন, তাহলে জি ম্যাক্স এর ভ্যালু হচ্ছে 40 ডিভাইডেড বাই 2। আপনার ভ্যালু আসবে হচ্ছে 81.63 এরকম কিছু একটা আসবে। 81.63। তাহলে এটা আমাদের আসবে সেখানে ভোল্টেজের মানটা আসবে হচ্ছে কিলো ভোল্ট। তারপর আমরা যেহেতু এখানে জি ম্যাক্স এর যে ভ্যালু সেটা পিক ভ্যালু বসেছিলাম, তাহলে আমরা ভোল্টেজের যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে আমরা পিক ভ্যালুই পাবো। তাহলে আমরা ভোল্টেজের যে ভ্যালুটা পাবো সে ভ্যালুটা হচ্ছে কি আমরা পিক ভ্যালুই পাবো। তাহলে দেখেন আমরা কিন্তু তাহলে ভোল্টেজের ভ্যালুটা বের করলাম। তো এখান থেকে আমি যদি আপনাদেরকে বলি যেখান থেকে আপনি আরএমএস ভ্যালুটা বের করেন, তো তাহলে আমার আরএমএস ভ্যালু কত হবে?
তাহলে আর আমি যদি আরএমএস ভ্যালু বের করতে চাই জাস্ট পিক ভ্যালুটাকে আমাকে √2 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে পিক ভ্যালু কত 81.63 ডিভাইডেড বাই √2। তাহলে বের করেন 81.63 ডিভাইডেড বাই হচ্ছে 81.63 ডিভাইডেড বাই হচ্ছে আপনার 57.98 57.72 আসবে। 98 আপনি আরেকবার করে দেখেন। স্যার ওটা তো আমার হচ্ছে 82 আসে কিলোভোল্ট। আচ্ছা ঠিক আছে, যেভাবে ধরছেন মানে আপনার 57 আসছে তো জি ওই স্যার। 82 ধরার কারণে একটু ফ্লাকচুয়েট হতে পারে। তো যাই হোক এটা হচ্ছে 57.72 কিলোভোল্ট, ঠিক আছে। এটা হচ্ছে আপনাদের আরএমএস ভ্যালু। তাহলে দেখেন, তাহলে আমরা এটা কি করলাম, আরএমএস ভ্যালুটা কিন্তু আমরা তাহলে বের করে ফেলছি, ঠিক আছে। যে এটা যখন আমরা গ্রেডিং করছি, ক্যাপাসিট্যান্স গ্রেডিং যখন আমরা করলাম, তাহলে আমি জাস্ট এখানে এইগুলো এখন আর লাগতেছে না, এগুলো জাস্ট আমরা একটু মুছে দিলাম। জাস্ট আমরা একটু আরএমএস ভ্যালু নিয়ে চিন্তা করি। আচ্ছা তাহলে এখানে আমাদের আরএমএস ভ্যালু কত আসছে, এখানে তাহলে আমাদের এখানে আমি একটু ভালো, এখানে আমি আলাদা করে লিখতেছি। যখন আমরা ক্যাপাসিট্যান্স গ্রেডিং করছি আমাদেরকে বলে, এই যে গ্রেডিংটা যখন করা হয়েছে তখন আমাদের কেবল অ্যাক্রসে টোটাল যে ভোল্টেজটা পাচ্ছিলাম সেটা হচ্ছে 57.72 কিলো ভোল্ট। এটা হচ্ছে আপনার এই যখন আমরা ক্যাপাসিট্যান্স গ্রেডিং ইউজ করছি তখন এই কেবলের অ্যাক্রসে 57.72 কিলো ভোল্ট মানে আরএমএস ভ্যালু পর্যন্ত ভোল্টেজ একে দেওয়া যাবে, একদম সেফলি দেওয়া যাবে। এর বেশি যদি আপনি দেন তখন আপনার ভোল্টেজটা মানে তখন আপনি এই বেশি ভোল্টেজ দিলে হচ্ছে কি আপনার ওই কেবলটা গরম হওয়া শুরু করবে, ডিগ্রেড হওয়া শুরু করবে। তাহলে আমার সেফ যে ভোল্টেজটা আসলো, সেফ ওয়ার্কিং ভোল্টেজ ক্যাপাসিটেন্স গ্রেডিং এর জন্য, সেটা হচ্ছে কত 57.72 আরএমএস ভ্যালু। আচ্ছা এটা ছিল আমাদের গ্রেডিং এর জন্য। এখন দেখেন এটা আমি মুছে দিচ্ছি। আমরা কিন্তু তাহলে এই প্রথম পোর্শনটুকু করে ফেলছি, ওকে। আমি যদি আপনার এই যে প্রথম পোর্শনটুকু আমরা করে ফেলছি, এখন যেটা বলছিল যে আমার কেবলের সব কিছু ঠিক আছে, বলছিল যে কেবলের সব কিছু ঠিক আছে বাট আমরা কি করি নাই, গ্রেডিং করি নাই, এর জন্য বলছে কি আনগ্রেডেড কেবল। তাহলে এই পোর্শনের জন্য আমাদের যে চিত্রটা হবে সেটা হচ্ছে এরকম, দেখেন আনগ্রেডেড কেবল দেখতে কিরকম হয়। আনগ্রেডেড কেবল মানে হচ্ছে যেখানে আপনার একটা কন্ডাক্টর থাকবে এবং জাস্ট একটা ইনসুলেটিং ম্যাটেরিয়াল থাকবে, আর কোনো কিছু থাকবে না, এটাই হচ্ছে আপনার আনগ্রেডেড কেবল। এবং বলছিল যে আপনার কেবলের সাইজ সব ঠিক আছে, মানে এখানে আপনার কন্ডাক্টরের সাইজ, এখানে আপনার কন্ডাক্টরের সাইজ যা ছিল এখানেও আপনার কন্ডাক্টরের সাইজ সেম হবে, এবং এখানে আপনার কেবলের সাইজ মানে আপনার গোটা কেবলের সাইজ যেরকম ছিল এখানেও আপনার সেম হবে। এই অবস্থায় আমাকে ভোল্টেজের ভ্যালুটা বের করতে বলছে। তাহলে এখানে দেখেন আমরা কি জানি, এখান থেকে আপনি ধরেন আনগ্রেডেড কেবলের জন্য যদি আমি ম্যাক্সিমাম ভ্যালুটা বের করতে চাই, সেই ম্যাক্সিমাম ভ্যালুটা এই যে এই চিত্রের দিকে খেয়াল করেন এখন, তাহলে সেটা কত ছিল, সেটা ছিল আপনার ভি, মানে এর অ্যাক্রসে কি পরিমাণ ভোল্টেজটা কাজ করতেছিল সেটা হচ্ছে আপনার ভি, ভি ডিভাইডেড বাই কত হবে, ভি ডিভাইডেড বাই হবে আপনার হচ্ছে কত, এখানে হবে আপনার বলেন সেটা হচ্ছে কত, স্মল ডি বাই টু স্মল ডি বাই 2 লন লন অফ ক্যাপিটাল ডি বাই স্মল ডি। স্মল ডি। তাহলে এখান থেকে আমরা জাস্ট বের করতে হবে এই ভোল্ট, এই যে ভ্যালুটা ভি, ভি হচ্ছে কত, সেটা হচ্ছে জি ম্যাক্স, জি ম্যাক্স ইনটু জি ম্যাক্স দেন ইনটু হচ্ছে ডি ডি বাই টু টু লন অফ ডি বাই লন স্মল ডি। ক্যাপিটাল ডি বাই স্মল ডি। এখন এখানে বসান যে এখানেও আপনার যে ম্যাক্সিমাম ভোল্টেজটা সেটা ম্যাক্সিমাম যে পটেনশিয়াল গ্রেডিয়েন্টটা সেটা এটাই, কারণ আমরা কোনো কিছু প্রপার্টিজ চেঞ্জ করা হয় না, কোশ্চেনে বলে দেওয়া আছে। তাহলে এখানে আমার বললে হচ্ছে যে এই জি ম্যাক্স এর ভ্যালু হচ্ছে 40, দেন হচ্ছে স্মল ডির ভ্যালু হচ্ছে যে 2, দেন ডিভাইডেড বাই 2 ইনটু লন ক্যাপিটাল ডি বাই স্মল ডি। এই ভ্যালুটা বসান, তাহলে দেখেন এখান থেকে আপনি যে ভোল্টেজটা বের করবেন সেটা হচ্ছে আপনার পিক ভোল্টেজ, কারণ এখানে আমি যে ম্যাক্সিমাম জি এর যে মানটা বসাইছি সেটা হচ্ছে পিক ভ্যালু। তাহলে মানটা বসায় বলেন আমাকে কত, এখানে কত ভোল্টেজ আসছে আনগ্রেডেড কেবলের জন্য। 110.90। কত
110.90। এত তো আশা কথা না। এটাই তো আসতেছে। দাঁড়ান আমি করে দেখি। জি ম্যাক্স হচ্ছে 40 ইন্টু স্মল ডি হচ্ছে আপনার 2 ডিভাইডেড বাই হচ্ছে 2 ইন্টু লন ক্যাপিটাল ডি বাই স্মল ডি, ক্যাপিটাল ডি হচ্ছে 8 এবং এটা হচ্ছে 2। 55.45। হ্যাঁ আপনার আসবে হচ্ছে 55.45। সরি স্যার, এটা ডাবল হয়ে গেছিল। হ্যাঁ তাহলে 55.45, 45। তাহলে 55.45 কেবি আসতেছে কিলোভোল্ট, এবং এই ভোল্টেজটা হচ্ছে আপনার পিক ভ্যালু। তাহলে আমি যদি আরএমএস ভোল্টেজটা বের করতে চাই তাহলে আরএমএস ভ্যালুটা কত হবে দেখেন। আরএমএস ভ্যালু জাস্ট পিক ভ্যালুকে আমরা √2 দিয়ে ভাগ করে দেব, তাহলে আপনাদের ভ্যালু 39.21। আচ্ছা 55.45 divided by √2, 39.21 তাহলে আপনার 39.2 এরকম আসবে কিছু। স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আপনার এত কেপি। এবং এটা হচ্ছে আপনি যদি কেবলটা গ্রেডিং না করা হইতো তাহলে তার অ্যাক্রসে যে সেফ ভোল্টেজের পরিমাণ সেটা হচ্ছে কত 39.2। তার মানে হচ্ছে যে আপনি আনগ্রেডেড কেবলে যখনই এইরকম কেবলে যখন আপনি কি করতেন 39.2 কিলো ভোল্টের চেয়ে বেশি ভোল্টেজ দিবেন তখনই আপনার কেবলটা আনসেফ পজিশনে চলে যাবে, মানে হচ্ছে তখন কেবলটা গরম হবে, আস্তে আস্তে কেবলটা ডিগ্রেড চলে আসবে। কিন্তু আমরা যদি ওই সেম কেবলটাকে গ্রেডিং করে ফেলি তাহলে আমার সেফ ওয়ার্কিং ভোল্টেজ কত আসতেছে দেখেন 57.72, যা এটার চেয়ে অনেক বেশি। বুঝতে পারছেন? জাস্ট এটা আমাদের বোঝা দরকার ছিল যে আমরা একটা কেবল সবকিছু ঠিকঠাক আছে, যদি আনগ্রেডেড কেবল থাকে তাহলে ওই কেবলটাকে আমরা 39.2 কিলো ভোল্টে অ্যাপ্লাই করতে পারি। কিন্তু আমরা যদি ওই কেবলটাকে জাস্ট একটু গ্রেডিং করি তাহলে দেখেন, তাহলে আমরা এটাকে 57.72 কিলো ভোল্টে অ্যাপ্লাই করতে পারি, যেটা আমার নর্মাল কেবলের চেয়ে অনেক বেশি। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে এটা ছিল আমাদের হচ্ছে একটা ম্যাথ। তো এরকম হচ্ছে আমরা আরো দুটা ম্যাথ করব আজকে ইনশাল্লাহ। হচ্ছে আপনাদের ওই আন্ডারগ্রাউন্ড কেবল শেষ হয়ে যাবে। তো আমি আপনাদেরকে কিছু সময় একটু ব্রেক দিচ্ছি। আমরা হচ্ছে তাহলে আর হ্যাঁ আজকে কি ডাবল ক্লাস হবে? হ্যাঁ, মানে আপনার এই আন্ডারগ্রাউন্ড কেবল শেষ হয়ে গেলে আমি মোটামুটি